আমি এই মুহূর্তে একবার সরাসরি একেবারে কাশ্মীরে আপনাদের নিয়ে যাব, তার কারণ সেখানে সেনার একেবারে অভিযানের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। শুধুমাত্র সেনা নয়, এসএসবি থেকে শুরু করে সিআরপিএফ, জম্মু কাশ্মীর পুলিশ, এনআইএ সার্বিকভাবে রীতিমতন কম্বিং অপারেশন চূড়ান্ত তৎপরতার সঙ্গে চলছে। আমি এই মুহূর্তের পরিস্থিতিটা আমাদের প্রতিনিধি সন্দীপকে বলবো ঠিক কিভাবে গোটা অপারেশনটা চলছে তুলে ধরার জন্য। সন্দীপ, দেখো, সামগ্রিকভাবে বলতে গেলে একদিকে যখন এই পেহেলগাঁওয়ের ঘটনার তদন্ত লাগাতার চালিয়ে যাচ্ছে এনআইএ, তখন এই ধরনের ঘটনার যাতে আবারও নতুন করে পুনরাবৃত্তি না হয় সেই কারণে সেই দিকটাও কিন্তু মাথায় রাখা হচ্ছে, যে কারণে নিরাপত্তা বলয়ে একেবারে মুড়ে ফেলা হয়েছে পুরো জম্মু কাশ্মীরকে। এবং আমরা যদি শুধু কাশ্মীরের দিকে তাকাই, তাহলে শ্রীনগর থেকে শুরু করে একদম নিয়ন্ত্রণ রেখা বরাবর যতগুলি জায়গা রয়েছে প্রত্যেকটি জায়গাতে একেবারে মাছি গলতে পারবে না এরকম একটা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এবং শুধু তাই নয়, যে 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 সীমান্তবর্তী যে সমস্ত গ্রামগুলি রয়েছে, একদম নিয়ন্ত্রণ রেখা বরাবর যে গ্রামগুলি রয়েছে প্রত্যেকটি জায়গায় তাদের নজরদারি আরও জোরদার করেছে বাহিনী। আমরা দেখেছি যে প্রত্যেকটি ফরওয়ার্ড পোস্টে, নিয়ন্ত্রণ রেখার প্রত্যেকটা পোস্টে কিন্তু বাড়তি সতর্কতা, বাড়তি নজরদারি তৈরি করা হয়েছে। মূলত গত 8 থেকে 9 দিন ধরে যেটা দেখা যাচ্ছে যে রাতের অন্ধকার নামলেই সিজফায়ার ভায়োলেশন হচ্ছে পাকিস্তানের তরফে। যে অস্ত্রবিরতি চুক্তি হয়েছিল সেই অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে কিন্তু লাগাতার গত 9 দিন ধরে লাগাতার বিভিন্ন সেক্টরে, তা সেটা রাজৌরি হোক কিংবা পুঞ্চ হোক অথবা কাশ্মীরের যে সমস্ত ফরওয়ার্ড পোস্টগুলি রয়েছে প্রত্যেকটা জায়গাতে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি। রাতের অন্ধকারে ভারতীয় বাহিনী পাল্টা জবাব দিয়েছে। এখনো পর্যন্ত একটা দিন বিরাম নেই যেদিন রাতে পাকিস্তানের পোস্টের থেকে গুলি বৃষ্টি হয়নি ভারতকে লক্ষ্য করে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে শুধু রাতের অন্ধকারে নয়, আমরা দেখেছি যে দিনের বেলাতেও প্রত্যেকটি জায়গাতে, এই ফরওয়ার্ড এরিয়ার প্রত্যেকটি জায়গাতে কিন্তু সতর্ক নজরদারি চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। আর নিজেদের ভূখণ্ডের ভেতরে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, তাই কার্যত বলা যেতে পারে যে 500 মিটার অন্তর অন্তর সেটা জম্মু থেকে শ্রীনগর হাইওয়ে হোক অথবা জম্মু কাশ্মীর থেকে অর্থাৎ শ্রীনগর থেকে যে রাস্তা উড়ির দিকে যাচ্ছে সেই হাইওয়ে, প্রত্যেকটা জায়গাতে প্রতি 500 মিটার অন্তর কিন্তু সতর্ক নজরদারি চালিয়ে যাচ্ছে। কোথাও রাষ্ট্রীয় রাইফেলস, কোথাও সীমা সুরক্ষা বল, কোথাও আমরা দেখেছি যে সেখানে জম্মু কাশ্মীর পুলিশকে টহল দিতে, এইরকমভাবেই কিন্তু সতর্ক রয়েছে ভারতীয় বাহিনী। এখন দেখার বিষয় এটাই যে কূটনৈতিক স্ট্রাইক হয়েছে, যে ব্যবসায়িক স্ট্রাইক হয়েছে, সেই জায়গায় সামরিক বাহিনী কবে হানা দেয়, সামরিক বাহিনী স্ট্রাইক কখন হয়, যেদিকে যাচ্ছে পরিস্থিতি। আজকেও আমরা দেখেছি প্রধানমন্ত্রীর বাসভবনে প্রথমে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক প্রধানমন্ত্রীর, তারপর ভারতীয় নৌসেনার প্রধানের সঙ্গে দীর্ঘ বৈঠক। ফলে এই সম্ভাবনা কিন্তু জোরদার হচ্ছে যে ভারত দ্রুত প্রত্যাঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। শুভ্রজিৎ।